বলা হয় গোল আলু সব তরকারির সঙ্গে যায়, কিন্তু এছাড়াও আলুর যে আরও কত রকম ব্যবহার আছে এ সম্পর্কে আমরা কতটুকু বা জানি। আলুর ফ্রেঞ্চ ফ্রাই সেটি অনেক আগের থেকেই অনেক জনপ্রিয়, কিন্তু এছাড়াও আরও অনেক কিছু মিষ্টিসহ আইটেম তৈরি করছেন বগুড়া উপশহরের নাদিরা হাসান। আমরা একটু তার কাছ থেকেই জানতে চাই তিনি এই আলু দিয়ে কি কি তৈরি করছেন এবং কীভাবে তৈরি করছেন। নাদিরা হাসান, আমরা একটু জানতে চাই, আপনার তো অনেকগুলো আইটেম দেখছি, এগুলো সব কিছু কি আলু তৈরি? জি, সব কিছুই আলু দিয়ে তৈরি। আচ্ছা, আমাদের একটু যদি জানান যে এখানে এটা কোনটার নাম কি এবং কিভাবে তৈরি। এখানে তিনটা ফ্রোজেন আইটেম আছে, মানে এগুলো ভাজাও আছে, কিন্তু আমি ফ্রোজেনটা দর্শকদের উদ্দেশ্যে বলি যে এটা হচ্ছে আলুর ডিম চপ, এটা আলুর কাকলেট, এটা আলুর চপ বা কাবাব যেটাকে বলা হয়। আচ্ছা, এইটা হচ্ছে আলুর ব্রেড, এটা কি আলু পটেটো ব্রেড। জি, ভিতরের স্টাফিংটা আলু। আলু, আচ্ছা আচ্ছা। আর তারপরে এইটা ডিম চপ, যেটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এটা ফ্রোজেন করে প্রায় 6 মাস মতো রাখা যায়। তারপরে যে আলুর প্রোডাক্ট সহজে ফ্রোজেন করা যায় না, এর কিছু সিস্টেম আছে। এগুলো আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে কৃষি বিপণন অফিসে, তারপরে তারা যেই সব জায়গাতে আয়োজন করে সেই সব জায়গায় গিয়ে, আমি যেহেতু ওখানকার ট্রেনার, তো সুন্দরভাবে বলে দিই। তবে দর্শকদের উদ্দেশ্যে বলি যে আপনারা যদি কেউ ট্রেনিং করতে চান এই আলু প্রোডাক্ট নিয়ে, আমি প্রায় 350+ আইটেম বানাতে পারি। ঝাল, মিষ্টি, তারপরে শুকনা আইটেম যেটা এটা হচ্ছে আলুর মিষ্টি। আচ্ছা, মিষ্টি এটা কিভাবে তৈরি করতে হয়? এটার জন্য গুঁড়ো দুধ লাগে। এটা গুঁড়া দুধ আছে, আলু আছে, আর সামান্য একটু ময়দা আছে, ঘি আছে, আর চিনির শিরা আছে, তারপরে হচ্ছে সাদা এলাচের গুঁড়ো আছে। আর কি কি আছে এখানে আলুর রেইনবো বুন্দি আছে, যেটা রমজান মাসে খুবই সাড়া ফেলেছিল আমার এখানে, এবং বেশ ভালো সেল হয়েছে। এটা আপনাদেরকে টেস্ট করার জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য আর কি এখানে রাখা। এখানে আছে হচ্ছে আলুর সস তৈরি করার জন্য ওটাও হালকা সিদ্ধ করে নিতে হয়, সাথে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস রাখতে হয়, যেমন কাঁচামরিচ। এই যে দেখতে পাচ্ছেন, এটার রঙটা কিছুটা গ্রিন, এর জন্য কাঁচামরিচ, কাঁচা ধনিয়া, রসুন, সামান্য একটু আদা কুচি দিয়ে সিদ্ধ করে নিয়ে ব্ল্যান্ড করে, তারপরে আমার পরিমাণে একটু বেশি ভিনেগার দিয়ে এটা আর কি হালকা একটু চিনি দিয়ে এটা তৈরি করতে হয় আর কি সসটা। আলুর বার্গার, যেটা আমরা স্টুডেন্টদের কথা মাথায় রেখে এটা করেছি, যাতে খুবই অল্প দামে বাচ্চারা খেতে পারে, কারণ আমরা সাধারণত এই বার্গারগুলো কত দাম বিক্রি করছে? এইটা 15 টাকা। 15 টাকা, মাত্র 15 টাকা? হ্যাঁ। আর এই চানাচুর, সেটাও কি আলু দিয়ে তৈরি? এটাও আলু দিয়ে তৈরি। এখানে আছে আলুর হালুয়া, আলুর ডোনাট, বাচ্চারা যেই সবে আকর্ষণ হয় আর কি, এগুলো আমার তৈরি করার চিন্তাটা থাকে সবসময় বেশি। তো এটা হচ্ছে আলুর ডোনাট, এটা আলুর হালুয়া, মিষ্টি প্রিয় যারা তাদের জন্য এটা। আলুর হালুয়াটা নর্মালি আমরা যে বাদামের হালুয়া বা বুটের হালুয়া যেভাবে করি, এইভাবেই করা হয়। আলুটা সিদ্ধ করে নিয়ে, ম্যাশ করে নিয়ে, গুঁড়ো দুধ, তারপরে লিকুইড দুধ, ঘিয়ের মাধ্যমে এই হালুয়াটা তৈরি করা হয়। আচ্ছা, তো এইগুলো আপনি শিখলেন কিভাবে? আমি মূলত হচ্ছে আমি 5 বছর আগে টিএমএসএস থেকে ফুড অ্যান্ড বেভারেজের উপরে 3 মাসের ট্রেনিং করেছি, আর তারপরে বিভিন্ন জায়গায় আইসিআই থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গাতে আমি ট্রেনিং করেছি। করার পরে আমি এটাকে কমার্শিয়ালি নিয়েছি আর কি। আমি রান্না নিয়ে ট্রেনিং করেছি বিভিন্ন জায়গায়, এটা একদমই সত্য কথা, কিন্তু আলু নিয়ে কাজ করছি কৃষি বিপণনের জন্যই শুধু, কারণ ওখানে আমি ট্রেনার হিসাবে কাজ করছি এবং প্রতিনিয়ত আলু নিয়ে কি করা যায় সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে আসার। শুধু সামান্য একটা আলু, সামান্য একটু ভর্তা, সেখান থেকে কিভাবে নতুন ক্রিয়েশন আনা যায়, এটাই হচ্ছে আমার সব সময়ের চিন্তা, এবং এটার জন্য সহযোগিতা করছে আমাকে কৃষি বিপণন অধিদপ্তর সর্বাত্মকভাবে আর কি। এটি কি আপনি এখান থেকে বিক্রি করেন, কিভাবে বিক্রি করেন? এখানে আমার অফলাইন শপ, যেটা ইন্দুবালা ভাতের হোটেল নামে পরিচালনা করছি আমি। এখানে আসলেই সবাই এসে বসে থেকে খাওয়ার ব্যবস্থা আছে। যে কোনো আইটেম যদি পরিমাণে বেশি হয় তাহলে অবশ্যই আমাকে আগে বলতে হবে, যাতে আমি অ্যারেঞ্জ করে দিতে পারি। আর হোম ডেলিভারির ব্যবস্থা আছে, আমার ডেলিভারি ম্যান আছে নিজস্ব, তার মাধ্যমে আমরা সারা বগুড়া শহরে পৌঁছায় থাকি। আর যে ড্রাই আইটেমগুলো, এগুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যাচ্ছে। তো এটা ড্রাই আইটেম যেগুলো, সেটা আসলে কতদিনের মধ্যে যাবে এবং কতদিন ধরে খাওয়া যাবে এটা? আপাতত ড্রাই আইটেমের মধ্যে আলুর প্রোডাক্টে আমার আলুর ঝুড়িটা আছে, যেটা আমার 6 মাস একেবারে অনায়াসেই থাকবে, এবং আজকে আপনারা নিজেরাও টেস্ট করে দর্শকদের বলবেন। আমি দর্শকদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা আলুর ঝুড়িটা একবার হলেও ট্রাই করেন, অনেক ভালো লাগবে। ধন্যবাদ নাদিরা হাসান। আমরা জানলাম যে আলুর যে এত রকম ব্যবহার করা যায়, সেটি আসলে আমরা না দেখলে বিশ্বাস করাই কঠিন। তো দর্শকরা আলু
এবছর অবশ্য দাম বেশি, কিন্তু অনেক বছরই কিন্তু আলুর বলা যায় উৎপাদন অনেক থাকে, দাম অনেক কম থাকে। সেক্ষেত্রে কিন্তু আলুর এরকম নানা ধরনের খাদ্য তৈরি করে ব্যবহার করলে কিন্তু আলুর যে পুষ্টিমান সেটি যেমন আমাদের কাজে লাগবে, সেক্ষেত্রে বাণিজ্যিকভাবেও এটি কিন্তু অনেক গুরুত্ব তৈরি হবে। কৃষি বিপণন অধিদপ্তরও আলুর সংরক্ষণ এবং এর বহুমুখী ব্যবহার নিয়ে কৃষক এবং ভোক্তা পর্যায়ে একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় বগুড়া জেলায় আমরা 40টি অহিমায়িত আলু সংরক্ষণ তৈরি করে দিয়েছি। এই ঘরগুলোতে হচ্ছে 15x25 ফিট এই একটি করে ঘরের ঘর, যে ঘরে 25 থেকে 30 মেট্রিক টন আলু সংরক্ষণ করা সম্ভব। এখানে একটি করে ঘরে 30 জন কৃষকের সমন্বয়ে একটা গ্রুপ করে ঘরটি দেওয়া হয়েছে। এখানে 30 জন কৃষক তাদের উৎপাদিত আলুটা 3 থেকে 6 মাস সংরক্ষণ করতে পারবে। এবং এই আলুটার একটি প্রধান বৈশিষ্ট্য যে আপনাকে এখানে আলুটা যখন কোল্ড স্টোরেজ থেকে বের করা হয় তখন আলুতে মিষ্টতা পরিলক্ষিত হয়, কিন্তু গবেষণায় দেখা গেছে যে এই ঘরে যে আলুগুলো সংরক্ষিত হয়েছে সে আলুগুলোতে কোনো মিষ্টতা পরিলক্ষিত হয় না। এবং কোল্ড স্টোরেজের আলুটা আপনি বিদেশে রপ্তানি করতে পারবেন না, কিন্তু এই ঘরে সংরক্ষিত আলু অনায়াসে বিদেশে রপ্তানি করা সম্ভব। আর এই আলুর বহুমুখী ব্যবহার বৃদ্ধি করার জন্য এই প্রজেক্টের আওতায় আমরা হচ্ছে বগুড়াতে অনেক যারা উদ্যোক্তা আছে, বিশেষ করে নারী যাদের ছোটোখাটো একটা দোকান আছে, এইসব উদ্যোক্তাদেরকে নিয়ে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করিয়েছি। এবং মোটামুটি 300 আইটেম আলু দিয়ে করা যায়, যেটা আমাদের প্রশিক্ষণের মাধ্যমে বের হয়েছে। এবং এই সকল উদ্যোক্তাদেরকে আমরা 13টা সেটের একটি দোকান পরিচালনা করার জন্য, মানে খাবারের দোকান পরিচালনা করার জন্য যেরকম যন্ত্রপাতির প্রয়োজন, তাদের 13টা সেটের একটা হচ্ছে সেট দিয়েছি। এবং আমাদের এই প্রজেক্ট থেকে মানে এই প্রোডাক্টগুলো পেয়ে অনেক বিশেষ করে মহিলা কয়েকজন আছে যাদের হচ্ছে স্বামী নাই, সে নিজে ছোট একটা দোকান দিয়ে তার সংসারটা চালাতো, তারা অনেক উপকৃত হয়েছে।